এই যেটা সেটা তৈরি করে দেখাবো। আর যদি সময় পাই, মানে আজকে যদি দেখাতে পারি, তাহলে ডেকোরেশনটাও দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা বেসটা তৈরি করি। বেস তৈরির জন্য প্রথমে যা করতে হবে, আমি তাহলে প্রসেসটা শুরু করি, ঠিক আছে? আর আমার লাইভ ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। পাউন্ডের মাপে বানাবো, ঠিক আছে? তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি হাফ পাউন্ডের মাপে আপনারা তৈরি করতে চান, তাহলে আমি যে যে উপকরণ নিব সেগুলোর হাফ করে নেবেন। আর যদি আপনারা 2 পাউন্ড বা 3 পাউন্ডের করতে চান, তাহলে 1 পাউন্ডের যে মেজারমেন্ট, সেটার সাথে 2 পাউন্ডের জন্য মানে ডাবল যেটা হয় সেটা নেবেন, ঠিক আছে? মেজারমেন্টগুলো তো প্রথমে আমি লিকুইডগুলো সব একসাথে করে নিচ্ছি। আচ্ছা, কেকের উপরে ভেজা ভেজা হয় কারণ আপনার কেকের উপরে ময়েস্টনেস চলে আসে। আর হচ্ছে আপনার চিনিটা, মানে আপনি ব্যাটারে যে ক্রিম যেগুলো দেন, চিনি দেন, সেটা হয়তো ভালো মতো মেল্ট হয় না, এজন্য এই প্রবলেমটা হয়। জি, এই ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখানে সেভ থাকবে। আমি গ্রুপে সেভ রাখবো না, গ্রুপে অবশ্য লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, 1 পাউন্ডের জন্য প্রথমে আমাদের লাগবে 1/4 কাপ পরিমাণ তেল, ঠিক আছে? সয়াবিন তেল। কিন্তু এখানে কিন্তু বাটার ইউজ করা যাবে না। স্পঞ্জ কেক যেহেতু আপনার ইয়েগুলো স্পঞ্জ কেক যেহেতু, তাই আপনার কেক তেলই ইউজ করতে হবে। যে আপু বললাম তো, ক্লাসগুলো সেভ রাখবো। 6 ইঞ্চি মোল্ডে, হ্যাঁ 6 ইঞ্চি মোল্ডে বানাবো। আপনি যদি হাইট বেশি চান, তাহলে 6 ইঞ্চি মোল্ড ইউজ করবেন। আর হচ্ছে ওয়েট, মানে আর কি আপনার চওড়া যদি বেশি করতে চান, তাহলে আপনি 7 ইঞ্চি মোল্ড ইউজ করবেন। আমি 6 ইঞ্চি করে দেখাবো। হ্যাঁ, গুঁড়া চিনি দিলে আপনার হচ্ছে পাউডার চিনি যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টকে গুঁড়ো করে তারপরে দিতে হবে, ঠিক আছে? কারণ দেখা যায় কি, গুঁড়া চিনিতে আমাদের চিনির পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে চিনি অতিরিক্ত চলে আসে, তখন চিনি ভালো মতো মিশে না। সাউন্ড নাই? আচ্ছা, আমি কিন্তু প্রথমেই নিলাম 1/4 কাপ তেল, ঠিক আছে?
এখন নিয়ে নিব ভ্যানিলা এসেন্স। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না? একটু বলবেন। লাইভে যদি কোনো প্রবলেম থাকে তাহলে জানাবেন, তাকে তো সাউন্ড শোনা যায় কেন? যাবো আচ্ছা, এখন হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিব। ঠিক আছে, ভ্যানিলা এসেন্সের জায়গায় চকলেট এসেন্সও ইউজ করা যাবে। না, স্পঞ্জে তেল লাগে। ঠিক আছে, তেল আর কি সব সময় দেওয়া হয় না। ঠিক আছে, মানে তেল যে কম্পালসারি এমন না, কিন্তু আপনি যদি তেলের পরিবর্তে বাটার দেন সেটা হবে না। ঠিক আছে, তেলের পরিবর্তে বাটার দেওয়া যাবে না, আপনার তেলই দিতে হবে। আর যদি আপনি স্কিপ করতে চান তাহলে আপনি স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে তেল আপনার স্কিপ করতে হবে, বাটারও দিতে পারবেন না। আচ্ছা আপু, আচ্ছা এখন দিব হচ্ছে চকলেট পেস্ট। ঠিক আছে, চকলেট পেস্ট আমি হাফ টি স্পুনের অর্ধেক পরিমাণ দিব। ঠিক আছে, আর হচ্ছে চকলেট পেস্টটা না দিলেও চলবে। এটা দিলে কেকে ব্যাটারের কালারটা অনেক সুন্দর আসে। ঠিক আছে, এখন এইটুকুকেই খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এটাকে খুব ভালো মতো মিক্স করে আমি এক সাইডে রেখে দিব। আচ্ছা, আমি কি কি দিলাম দেখলেন তো? তেল হচ্ছে 1/4 কাপ। ঠিক আছে, তেল হচ্ছে 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুন, আর হচ্ছে হাফ টি স্পুনের অর্ধেক হচ্ছে চকলেট পেস্ট। আপনাদের কাছে চকলেট পেস্ট না থাকলে চকলেট পেস্ট দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু আমি আজকে দুধ ইউজ করব না। ভ্যানিলা স্পঞ্জ কেকেই দুধ ইউজ করছিলাম, এটাতে দুধ ইউজ করব না। এটা এক সাইডে রেখে দিব। আচ্ছা, এখন সব শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে নিব। আচ্ছা, কিছু আপু ভ্যানিলা স্পঞ্জ কেক ট্রাই করছিলেন। ঠিক আছে, ট্রাই করার পর বললেন যে একটু প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে উনি আবার কিছু উপকরণ দিতেও ভুলে গেছিলেন। আবার কেউ কেউ হচ্ছে প্রসেসটা ঠিক মতো ফলো করেননি। আমি আগেও বলছিলাম যে আপনি যেই প্রসেসটাই ফলো করবেন সেটা পুরোটা ফলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যেই প্রসেসটাই নেন, যেই রেসিপি ফলো করবেন সেটা খুব ভালো মতো খুঁটিনাটি যা আছে পুরোটা টু দ্য পয়েন্ট ফলো করতে হবে, না হলে আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে না। আচ্ছা, এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। ঠিক আছে, আমি কাপের মেজারমেন্টই বললাম, গ্রামের মেজারমেন্টটা বললাম না, কারণ অনেকের কাছে গ্রাম কিচেন স্কিলটা থাকে না, তাই। আবার কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন ভ্যানিলা স্পঞ্জ কেকের মতোই কি চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যাবে? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই না, কারণ ভ্যানিলা স্পঞ্জ কেক আমরা যেই উপকরণ ইউজ করছি সেটার একটা মেজারমেন্ট ছিল। এর চেয়ে বেশি কম হলে কেকটা নষ্ট হয়ে যেত, বা হচ্ছে আপনার কেকে একটু পাউডার পাউডার ভাব চলে আসতো। আর চকলেট স্পঞ্জ কেকের ক্ষেত্রে রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, 1 টেবিল স্পুন কোকো পাউডার নিলাম, আরও 1 টেবিল স্পুন নিব। 1/3 কাপ ময়দা, আর হচ্ছে 1 টেবিল স্পুন কোকো পাউডার, 2 টেবিল স্পুন কোকো পাউডার টোটাল। ঠিক আছে, আমি কিন্তু মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করতেছি। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করতে।
তা না হলে আপনার কেকটা মানে কেকের টেস্টটা পারফেক্ট হয় না। আবার এই কোকো পাউডারটা কিন্তু একটু লাইট, ঠিক আছে। আর হচ্ছে কিছু কোকো পাউডার থাকে সেটা হচ্ছে একটু ডার্ক থাকে, আপনারা হয়তো কালার দেখেই বুঝতে পারবেন। ওই কোকো পাউডারগুলো যদি আপনি দেন তাহলে 1 টেবিল স্পুন দেবেন, ঠিক আছে। তবে আমি মানে সবসময় চেষ্টা করবেন যেন ক্যাডবেরি বা হচ্ছে এই মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার এগুলো ইউজ করতে। যাদের কাছে ক্লাসটা হেল্পফুল না তারা সমস্যা নেই, চলে যেতে পারেন। আর হচ্ছে যারা ক্লাস করতে চান তারা থাকেন। আচ্ছা, এটার কাজটা এখনো শেষ হয়নি। এখন দিব বেকিং পাউডার। এটাতে আমাদের বেকিং পাউডার, বেকিং সোডা দুইটাই লাগবে। বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, ঠিক আছে। এই যে হাফ টি স্পুন। আচ্ছা, আপনারা চাইলে লবণও দিতে পারবেন, আমি লবণ দেই না। লবণ দিলে 1 চিমটি পরিমাণ লবণ দেবেন। আর বেকিং সোডা দিয়ে দিব 1 চিমটি, খুব অল্প পরিমাণে দিতে হবে কিন্তু, নাহলে আপনার কেকটা খুব বেশি নরম হয়ে যাবে, ভালো হবে না তখন। এই যে এইটুকুতে যতটুকু উঠে আর কি, এই যে, ঠিক আছে, একদম অল্প দিতে হবে। এখন এগুলোকেও এটার সাথে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। হ্যান্ড দিয়ে মিশালে হবে কি, সবগুলো উপকরণ সবগুলোর সাথে খুব ভালো মতো মিশে যাবে, এই জন্য আর কি হ্যান্ড উইস্ক দিয়ে মিশানো। তবে অবশ্যই সব শুকনো উপকরণ চেলে তারপর ইউজ করবেন, ঠিক আছে। আমি এখানে 2 বারে মোট চেলে নিব, আপনারা চেষ্টা করবেন 2 বারেরই চেলে নিতে, কারণ লাম্পস যদি থাকে তাহলে আপনার কেকের ভিতরে দলা পেকে থাকবে ব্যাটারের মধ্যে। আচ্ছা, এটাকে আমি এক সাইডে রেখে দিব। অবশ্যই ঢেকে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই বাটিটা শুকনো, তাও আমি একবার মুছে নিব। বাটিটা যেন অবশ্যই শুকনো থাকে, এটা খেয়াল রাখবেন কিন্তু, কোথাও যেন কোনো পানি না থাকে, নাহলে আপনার ডিমের ফোমটা হবে না। আচ্ছা, ডিম আমি আগে থেকে বের করে রাখছি, 2টা ডিম ইউজ করব। নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, ঠিক আছে। ফ্রিজ থেকে বের করলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এখন এইটুকুকেই খুব ভালো মতো মিশাতে হবে। এখানে আমি মিশানোর জন্য যেইটুকু চিনি ইউজ করব সেটা হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন, হাফ কাপের চেয়ে এতটুকু কম, ঠিক আছে। হাফ কাপ কিন্তু অল্প একটু কম, 1/3 কাপও না, কিন্তু হাফ কাপের চেয়ে একটু কম। আচ্ছা, ভিডিওটাকে তো কানেক্ট করে রাখলাম। এখানে বিটারের স্পিডটা কিন্তু অবশ্যই লো থাকবে।
যখন এরকম বাবল উঠে আসবে তখন এই চিনিটুকু অল্প অল্প করে অ্যাড করব। আর মোট 3 বারই চিনি দিব। আমি 1 মিনিট দেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আচ্ছা, আবার একটু চিনি দিয়ে দিব। যখন আগের চিনিটুকু মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু এইটুকু দিতে হবে। আর এক্ষেত্রে চিনি গুঁড়ো করে রাখার কোনো দরকার নেই। আপনি যদি গুঁড়ো করতে চান তাহলে এই যেইটুকু চিনি আমি নিয়েছিলাম হাফ কাপের, বাট অল্প একটু কম, সেইটুকু চিনিকেই প্রথমে মেপে তারপরে গুঁড়ো করে নিতে হবে। বাকিটুকু দিয়ে দিব। আমার কিন্তু শুরু থেকে বিটার স্পিডটা লোতেই, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত, তাই আমি 1-এ দিয়েই করতেছি। আপনাদের লো মিডিয়াম হাই যদি থাকে তাহলে অবশ্যই লোতে রেখেই করবেন, ঠিক আছে। চিনিগুলো এখনও মিশে যায় নাই, ঠিক আছে। আর একটা কথা, চেষ্টা করবেন সব সময় বিটার যদি আপনি ইউজ করেন তাহলে বিটারটা 20 থেকে 25 সেকেন্ড পরপর একটু অফ করে দিয়ে তারপর আবার ইউজ করতে, ঠিক আছে। একটানা অনেকক্ষণ কখনো ইউজ করবেন না, নাহলে বিটারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই যে এখন চিনির কোনো দানা নাই, কিন্তু আমাদের ফোমটা এখনও হয় নাই। ভ্যানিলা স্পঞ্জের জন্য ঠিক যেমন ফোমটা হয়েছিল ঠিক এরকম এখানেও ঠিক সেরকম ফোমটা হবে। এখন বিটার স্পিডটা আমি 3-এ দিয়ে কাজ করব, তার মানে মিডিয়ামে রেখে কাজ করব। এখনও কিন্তু মেরাংটা ওই রকম হয় নাই, ঠিক আছে। 8 লেখার সাথে সাথেই মুছে যাচ্ছে, এরকম মুছে যাবে না।
কিছুক্ষণ পর পর কিন্তু চেক করতে থাকতে হবে আপনার মেরাংটা ঠিকমতো হয়ে গেল কিনা, ঠিক আছে? না হলে দেখা যাবে এক সময় ওভারবিট হয়ে গেছে, আপনি খেয়ালও করেন না, তখন আপনার কেকটা ফুলবে না বেশি আর স্পঞ্জিও হবে না। বেকিং পাউডার বেকিং সোডা দিলে অবশ্যই ফুলে, কিন্তু ডিমের ফোমের কারণে মূলত ফুলেও আর স্পঞ্জিও হয়, এটা খেয়াল রাখবেন। আরও হবে, কিন্তু এখনও হয় নাই, রিবন স্টেজে আসে নাই। আবারও বলি, আমি কিন্তু সম্পূর্ণ কাজটা স্পিড মিডিয়ামে রেখেই করতেছি, ঠিক আছে? একটু ডিমের ফোমগুলোকে এক সাইডে নিয়ে আসি, ছড়াই গেছে। পাঠানো যাবে, সেক্ষেত্রে আপনার হুইপ ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? বাটার ক্রিম ইউজ করা যাবে না। আর হচ্ছে আপনি যদি এসি কার বা হচ্ছে এসি বাসে যান, তাহলে সেক্ষেত্রে পাঠাতে পারবেন বাটার ক্রিম কেকও। তবে আমি সাজেস্ট করব, আপনি যদি পাঠান তাহলে হচ্ছে ক্রিমটা খুব ভালো মতো বিট হতে হবে, ওভারবিট যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ ওভারবিট হয়ে গেলে ক্রিমটা গলে যাওয়ার চান্স থাকে, তো সেটা যেন না হয় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই হুইপ ক্রিম দিয়ে করার চেষ্টা করবেন, বাটার ক্রিম দিয়ে গলে যাওয়ার চান্স থাকবে। আমাদের ডিমের ম্যারাংটা অনেকখানি হয়ে গেছে, দেখেন। আমি যে 8 লিখছি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন, ঠিক আছে? দেখা যাবার কথা। বিটারের কাঁটা দিয়ে আপনি 8 লিখবেন। 8 লেখার যদি 5-6 সেকেন্ড থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইয়েটা ডিমের ফোমটা কমপ্লিট, ঠিক আছে? প্যাকেটিং কিভাবে করবেন? প্যাকেটিং নর্মালি করবেন, ওই প্রথমে কেক বক্স দিবেন, তারপর হচ্ছে কেক বক্সটাকে একটা বড় প্যাকেটে বা ব্যাগে দিবেন, ঠিক আছে? ইউটিউবে সেভ থাকবে।
তোমার আবার কোথায় যাবা? আচ্ছা, এখন যেটা মিক্স করে রাখছিলাম সেটাকে আরেকটু নেড়ে তারপর এটাতে দিয়ে দিব। বাকিটুকু কোনো স্প্যাচুলা দিয়ে দিই। আপনারা চাইলে চকলেট ইমালশনটা না ইউজ করলেও চলবে, ঠিক আছে? চকলেট পেস্টটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, ভালো আছি। অয়েল কি ব্যবহার করেনি? হ্যাঁ, এই যে মাত্র করলাম। আমি প্রথমেই অয়েল, ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে চকলেট পেস্ট, এই তিনটা একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এখন ওই মিক্সারটা দিয়ে দিলাম আর এটা এখন বিট করব একদম লো স্পিডে। 10 থেকে 20 সেকেন্ডের মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, হ্যাঁ, যেটা সবটুকু ভালো মতো মিশে যায়। আর তখন আপনার ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, ঠিক আছে? চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি। আচ্ছা, এখন বিটারে কাটার কাজ শেষ, এটাকে সরাই নিব। কিছু বলবা? কি? আমি কিছু খাবো না, যাও। না, একটা কিছু নিয়ে আসলেই হবে। আচ্ছা, হ্যাঁ, চকলেট পেস্ট আর ইমালশন একই জিনিস, ঠিক আছে? কি খাবে ও? খাচ্ছে কি যেন আন্টির সাথে ওইটা আমি খাবো না, ওটা আমার ভালো লাগে। আস্তে। আচ্ছা, এটাকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নিচের দিকে ইমালশনটা বসে যায় মাঝে মধ্যে, তো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন আপনার ডিমের এই ফোমটা বসে না যায়, নষ্ট না হয়ে যায়। যদি আপনার ডিমের ফোমটার হাইট কমে যায় তাহলে বুঝবেন আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে গেছে। এই জন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে। যদি ফোম বসে যায় তাহলে আপনার কেকটাও চুপসে যায়। ওখানে পাওয়া যাবে। আচ্ছা, এটাকে আমি এখন আপাতত এমনি রাখবো। এর আগে আমি ওভেনটাকে প্রিহিট করব। আপনি যদি চুলায় কেকটা বেক করেন তাহলে এই সময়টাতেই চুলাটা প্রিহিট করতে রাখবেন, চুলায় বালি দিয়ে স্ট্যান্ড সহ প্রিহিট করতে রাখবেন 10 মিনিটের জন্য, একটু হাই স্পিডে আর কি, হাই লো ইয়েতে ফ্লেমে।
আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য লো স্পিড বলি, আপ ডাউন হিট অন করে 160তেই প্রিহিট করার জন্য রাখছি। ঠিক আছে, এখন এটার সাথে আমাদের শুকনো যে উপকরণ সেটা মিশাবো। শুকনো উপকরণ মিশানোর ক্ষেত্রে আবার চেলে নিতে হবে। জি আপু, সেফ থাকবে। আচ্ছা, এটাকে আমি আরেকবার একটু মিশিয়ে নিব। ঠিক আছে, কথা বলে না। আই না, ওটা ধরে না, ওটা ধরে না। এটাকে একটু মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, যেন সবগুলো খুব ভালো মতো মিশে যায়। নাহলে হবে কি, আপনার কেকের ব্যাটারে কোথাও কম বেশি জিনিস হয়ে যাবে ভালো মতো না মিশালে। আমি 2 বারে মিশাবো। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো চেড়ে নিব। তারপরে এইরকম একটা হ্যান্ড উইস্ক দিয়ে, ঠিক আছে, এই হ্যান্ড উইস্ক দিয়েই করতে হবে, হ্যান্ড উইস্ক ছাড়া করা যাবে না। স্প্যাচুলা দিয়ে করা যাবে, সেক্ষেত্রে আপনার ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর হ্যান্ড উইস্ক দিয়ে আমার মনে হয় খুব ভালো মতো মিশানো যায়। দেখবেন কিভাবে মিশাচ্ছি, এটা খেয়াল করবেন। বাটিটাও ঘুরবে, আপনার হ্যান্ড উইস্কটাও ঘুরবে। ঠিক আছে, এমনভাবে মিশাতে হবে যেন আপনার ডিমের ফোমের যে হাইট এটা নিচে না নেমে যায়। ঠিক আছে, মানে নিচে নামবে কেমন, অল্প নামবে, খুব বেশি যদি, মানে কারণ হাইটটা ছিল এতটুকু। ঠিক আছে, এই যে এতটুকু হাইটটা ছিল, হঠাৎ করে যদি অনেক বেশি নিচে নেমে যায় তাহলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে গেছে। তো ডিমের ফোমটাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। আয়, কি দেখবে, কি দেখবে? ঠিক আছে, সাইড সাইড থেকে নিয়ে খুব ভালো মতো আস্তে আস্তে মেশাতে হবে। এই কাজটা খুব কেয়ারফুলি করতে হবে। এখন আমরা বাকিটুকু নিয়ে নিব। আমি কিন্তু মোল্ড আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। ঠিক আছে, আপনারাও মোল্ডটা আগেই প্রিপেয়ার করে রাখবেন। যে মোল্ডটা আই আস্তে কথা বলে না, চুপ। আচ্ছা, চুলায় কিভাবে কেকটা বেক করতে হয় এটার প্রসেস কিন্তু আমি ভ্যানিলা স্পঞ্জ কেকে দেখাইছিলাম। ঠিক আছে, একটু কষ্ট করে ওটা দেখে নেবেন। আজকে ওভেনে দেখাবো, ওভেনে বেকটা কেমন হয় এটা আপনাদেরকে করে দেখাবো। এইটুকুকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে।
চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু ঘন হয়, ঠিক আছে? আমি এই জন্য আজকে এখানে কোনো লিকুইড মিল্ক ইউজ করি নাই। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন ভ্যানিলা স্পঞ্জ কেক আর চকলেট স্পঞ্জ কেকের মেজারমেন্ট কিন্তু সেম না, এটা দেখেই বুঝতে পারবেন। তো যারা কোয়েশ্চেন করছিলেন যে কতটুকু কোকো পাউডার অ্যাড করলে আমার চকলেট স্পঞ্জ কেকটা হয়ে যাবে, তারা এই ভিডিওটা খুব ভালো মতো শুরু থেকে দেখবেন, ঠিক আছে? আর আবারও বলি, যে রেসিপি ফলো করবেন সেটা টু দ্য পয়েন্ট খুব ভালো মতো ফলো করতে। এটা মোটামুটি ভালো মতো মিশানো শেষ, এখন স্প্যাচুলা দিয়ে সবটুকুকে একসাথে নিয়ে আসবো। নিচ থেকে নিয়ে যদি নিচে কোনো কিছু লেগে থাকে বা নিচে মিশে না থাকে তাহলে সেটা যেন মিশে যায়, ঠিক আছে? আচ্ছা, একটু থিকনেসটা দেখেন কেমন হবে। আচ্ছা, থিকনেসটা ঠিক এরকম হবে, আর চেষ্টা করবেন সব কিছু যেন খুব ভালো মতো মিশে যায়। আয় এখন এটাকে আমি মোল্ডে দিয়ে দিব, ঠিক আছে? ব্যাটার তৈরি করার পর বেশিক্ষণ রাখবেন না। আমি এখানে 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপারটা বিছিয়ে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 6 ইঞ্চ মোল্ড। আই আম্মুকে বলে দিব কিন্তু, দুষ্টুমি করো না। আচ্ছা, উঁচু থেকে ঢালতে হবে, ঠিক আছে? ঠিক আছে। জি, সেফ থাকবে, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ নেক্সট থেকে চেষ্টা করব যে লাইভ ক্লাসগুলো যে হবে ওগুলো নোটিশটা আগেই দিয়ে দিতে, ঠিক আছে? অন্তত একদিন আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি শিওর ছিলাম না আজকে এই ক্লাসটা নিব কি না, এই জন্য কি আমি আগে থেকে জানাতে পারি নাই। আচ্ছা, এইটাকে এখন হচ্ছে একটা শাসনিকের কাঠি দিয়ে বা হচ্ছে চামচের পিছনের অংশ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ফিল আপ করে দেবো। যদি আমার ব্যাটার ঢালার সময় কোনো বাবল ঢুকে থাকে সেটা যেন না থাকে, আচ্ছা? ঠিক এরকমভাবে খুব ভালো মতো একটু ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরই হচ্ছে আপনি ট্যাপ করবেন, ঠিক আছে? আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ফলো করলে আপনার রেসিপিটা আপনার কেকটা পারফেক্ট হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? এরকম একটু জোরে ট্যাপ করে দিতে হবে। দেখো উপরে দিকে কিন্তু অনেক বাবল উঠে আসতেছে, ঠিক আছে? একটু জোরেই ট্যাপ করবেন। আচ্ছা, এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। 160 ডিগ্রিতেই প্রিহিট করলাম। 10 মিনিট আমার প্রায় শেষ হওয়ার পথে। 160তে প্রিহিট করে 160তেই বেক করব, আপ ডাউন হিট অন করে। প্রথমে আমি 15 মিনিট দিব, তারপর যদি টাইম লাগে আরও 5 মিনিট দিব, ঠিক আছে? ডেকোরেশনটা কি দেখাবো আজকে?
ডেকোরেশন কি আপনারা আজকে দেখতে চান? আমাকে একটু বলতে হবে, রেসপন্স করতে হবে। রেসপন্স না পেলে আমি কিন্তু করাতে পারবো না, ক্লাসগুলো করাতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে আপনাদেরই লস হবে। কারণ আমি কিন্তু অনেকের কথা চিন্তা করে ক্লাসগুলো লাইভে নিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকেই ফি দিয়ে ক্লাসগুলো করতে পারেন না, তাদের জন্যই ক্লাসগুলো লাইভে নেই। আদারওয়াইজ আমি লাইভ নিতাম না। আপনারা কি এই কেকের ডেকোরেশনটা আজকে দেখতে চান? না, পাউন্ড কেকের রেসিপি দিয়ে কাপকেক করা যাবে না। কাপকেকের জন্য পুরোই আলাদা একটা রেসিপি থাকে, ঠিক আছে? কারণ আপনি বাইরে মাফিন কেক, কাপকেকগুলো খেলে বুঝবেন ওগুলো একটু ময়েস্ট থাকে, ঠিক আছে? তো যারা ডেকোরেশন দেখতে চান, আমি কেকটা বেক হয়ে গেলে তারপর আমি আবার লাইভ হব, তখন একটু থাকবেন, ঠিক আছে? আচ্ছা, উপকরণগুলো আমি আবার বলে দিচ্ছি। প্রথমেই যারা লিখে ফেলেন, ঠিক আছে? লিখতে চাইলে লিখে ফেলেন। আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ, হিট উপরে নিচে থাকবে। হ্যাঁ, আমি সবসময় 160তেই করি, 160তেই আমার মনে হয় পারফেক্ট হয়, ঠিক আছে? আপনার ওভেন দেখে তারপর আপনি ইয়ে করতে পারবেন। আসলে সব ওভেনে তো সেম থাকে না হিট। আচ্ছা, প্রথমে 1/4 কাপ পরিমাণ তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে হাফ চা চামচের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছিলাম হলো চকলেট পেস্ট অপশনাল, না দিলেও চলবে। এগুলোকে প্রথমে মিক্স করে আলাদাভাবে রেখে দিতে হবে। তারপরে শুকনো উপকরণগুলো নিলাম। শুকনো উপকরণের মধ্যে রয়েছে আপনার 1/3 কাপ ময়দা, হাফ কাপের একটু কম পরিমাণ চিনি, ঠিক আছে? হাফ কাপের চেয়ে একটু কম চিনি, আর হচ্ছে কোকো পাউডার 2 টেবিল স্পুন, বেকিং পাউডার হাফ টি স্পুন, আর বেকিং সোডা 1 চিমটি, আর হচ্ছে 2টা ডিম। এগুলোই ছিল মোটামুটি উপকরণ। ক্রিম বিট করা দেখতে চান? ক্রিম আপু আমি ওই ক্রিমটাই ইউজ করব যেটা আমি আপনাদেরকে করে দেখাইছিলাম, ঠিক আছে? আপনি যেটা ইউটিউবে আপলোড দিয়েছিলাম সেই ক্রিমটাই ইউজ করবো আজকে। তো তাহলে আমি আবার একটু পরে লাইভে এসে ক্রিম বিট সহ গানাশ কীভাবে তৈরি করতে হয় সেগুলো সহ দেখাবো ইনশাল্লাহ। কাপকেক আপু হচ্ছে এই কাপকেক পাউন্ড কেক বা স্পঞ্জ কেকের রেসিপি দিয়ে হয় না, কাপকেক হয় পুরোই আলাদা ময়েস্ট কেকের রেসিপি দিয়ে, ঠিক আছে? সামনে একটা কাপকেক পেস্ট্রির কোর্স করাবো ভাবছি। দেখি কিছু আপু কোর্সটা করতে চান। কাপকেক, জার কেক, পেস্ট্রি, এই 3 টাইপ কেক ইনশাল্লাহ দেখি কোর্সে ইনক্লুড করব। আর যদি আমি কোর্স করে তাহলে আমি গ্রুপে পোস্ট দিব, আপনারা দেখবেন। আর কাপকেকের এরকম ক্লাস আমি ইনশাল্লাহ নিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখন একটু লাইভটা এন্ড করি, আবার কিছুক্ষণ পর কেকটা বেক হয়ে গেলে আমি নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা কিন্তু থাকবেন, ডেকোরেশন সহ সব কিছু দেখানো হবে। আচ্ছা, এখন কয়টা বাজে টাইমটা বলে দিই। 7:28 বাজে, তো 7:45 বা 50 এরকম। আপনারা একটু গ্রুপেই থাকবেন, মানে একটু খেয়াল রাখবেন যে আমি আবার লাইভে আসবো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।